প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে মূলত ফিজিক্স প্রথম অ্যাসাইনমেন্ট এটা সলিউশন করে দিব। অনেক দিন ধরে আমরা তো ভিডিও দেই না, অনেক ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে ফিজিক্স প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এটা সলিউশন করব। প্রথম অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহের একটি প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারির দোকানটিও খুলছে না। যে দোকানটি খোলা আছে তার দোকানই অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে। কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তোমাকে এখন কাগজ নিতে হবে। দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার মিটার স্কয়ার বলে দাবি করতেছে। অর্থাৎ ওনার কাছে যে পেপার আছে সেটা 160 গ্রাম পার মিলিমিটার স্কয়ার, অর্থাৎ 1 বর্গমিটার কাগজ যার ভর 160 গ্রাম, এরকম কাগজ উনি বিক্রি করেন। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার ও 75 সেন্টিমিটার। আর তোমার যে কাগজ প্রয়োজন সেটা দৈর্ঘ্য 75 সেন্টিমিটার, প্রস্থ 65 সেন্টিমিটার। তুমি স্থির করলে যে দোকানের কথাটি যাচাই করে দেখবে বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট কোনো কিছু পরিমাপ করা যায় না। অর্থাৎ তোমার যে ফিতাটা আছে সেটা হচ্ছে 2 সেন্টিমিটার স্কেলের ফিতা। নর্মালি আমরা যে ফিতাগুলো দেখি সেন্টিমিটার স্কেল বা মিলিমিটার স্কেল, কিন্তু এটা 2 সেন্টিমিটার স্কেলের ফিতা। 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 0 থেকে 2, 2 থেকে 4, এরকম ফিতা। আর তোমার বাসায় রান্নার মশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড হয় না। অর্থাৎ যে নিক্তিটা আছে সেটাতে 20 গ্রাম করে ভর মাপা যায়। 20 গ্রাম, 40 গ্রাম, 60 গ্রাম, এরকম ভর মাপা যায়, এরকম একটা ডিজিটাল নিক্তি। তারপর উদাহরণ দিয়েছে তারা, তার মানে 8 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে, কারণ 8 গ্রাম 5টি বস্তু হবে 5 দ্বারা 40 গ্রাম। এটা বলছে যা 20 এর গুণিতক। তাহলে আমরা যে তথ্যগুলা পাইলাম সেই তথ্যগুলোর মধ্যে হচ্ছে আমার দোকানির কাছ থেকে কাগজ নিতে হবে যেটা 160 গ্রাম পার মিটার স্কয়ার। আমার কাগজ দরকার 65 সেন্টিমিটার বাই 75 সেন্টিমিটার। আমার যে ফিতা আছে সেটা 2 সেন্টিমিটার করে পরিমাপ করতে পারে। আর আমার যে নিক্তি আছে সেটা 20 গ্রাম করে পরিমাপ করতে পারে। এখন আমার প্রশ্ন কতে চলে যায়। কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত? তাহলে আমরা জানি মাত্রা কি, সেটা আমরা জানি ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে রাশিটির মাত্রা বলে। তাহলে যে কাগজের মান যে একক দিয়ে মাপা হয়েছে প্রদত্ত কাগজের ক, প্রদত্ত কাগজের মান, মানের একক, একক দেওয়া আছে গ্রাম পার মিটার স্কয়ার। গ্রাম পার মিটার স্কয়ার। তাহলে একক আছে গ্রাম মানে ভর, আর মিটার স্কয়ার এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল। তাহলে এখানে আছে, এখানে ভর আছে, ভর যার একক গ্রাম দেওয়া আছে, ভর একক গ্রাম, আর ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল যার একক আছে মিটার স্কয়ার। এখন আমরা ভরের মাত্রা আর ক্ষেত্রফলের মাত্রা যদি পেয়ে যাই তাহলে এই এককটির মাত্রা পাবো। ভরের মাত্রা তো আমরা জানি সবাই,
ভরের মাত্রা বড় হাতের এম, আর ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দূরত্বের মাত্রা তো এল, দৈর্ঘ্যের মাত্রাও এল, প্রস্থের মাত্রাও এল, অতএব ক্ষেত্রফলের মাত্রা দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে এল গুণন এল, এল স্কয়ার। তাহলে প্রদত্ত কাগজের মানের মাত্রাটা হবে, অতএব প্রদত্ত কাগজের মানের মাত্রা, গ্রাম মানে হচ্ছে ভর, এম পার, এটা মিটার স্কয়ার মানে এল স্কয়ার। এই হলো আমাদের ক সলিউশন হয়ে গেল। এখন আমরা সলিউশন করব খ। খ কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে? কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে? তো কিলোগ্রামে যদি মাপি, কিলোগ্রাম হচ্ছে এসআই একক। এসআই একক কি? আমরা জানি সারা বিশ্বে এককের তিনটি পদ্ধতি প্রচলিত আছে, একটা এমকেএস, একটা সিজিএস, একটা এফপিএস। এই এমকেএস একককে বলা হয় এসআই একক। এমকেএস একককে বলা হয় এসআই একক। এই এককে ভরের একক, এসআই এককে ভরের একক কেজি, এসআই এককে ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক মিটার, তাহলে প্রস্থের একক মিটার, অর্থাৎ ক্ষেত্রফলের একক কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার হবে। এখন যদি আমরা কিলোগ্রামে মাপি, তা ওই মানটার একক কি হবে? আমাদের মান প্রদত্ত কাগজের মান ছিল কাগজের মান ছিল 160 গ্রাম পার মিটার স্কয়ার, 60 গ্রাম পার মিটার স্কয়ার। আমাদের মিটার স্কয়ার তো ঠিকই আছে, শুধু গ্রামটাকে কিলোগ্রাম বানাইতে বলা হচ্ছে। তো আমি যদি গ্রামকে কিলোগ্রাম বানাই, 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 160 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, 0.16 কিলোগ্রাম পার মিটার স্কয়ার। প্রদত্ত কাগজের মান 0.16 হয়ে গেল, একক হয়ে গেল কিলোগ্রাম পার মিটার স্কয়ার। আমাদের এটা বলা হয়েছিল যে কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে? কিলোগ্রামে মাপলে 160 গ্রাম পার মিটার স্কয়ার, এটা হয়ে যাবে 0.16 কেজি পার মিটার স্কয়ার। এটা আমাদের খ। খ এর উত্তর আমাদের হয়ে গেল। এখন আমরা গতে চলে যাব। গতে বলা হয়েছে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তোমার হিসাবের সপক্ষে যুক্তি দাও। তুমি কমপক্ষে এমন কাগজ কিনবা যাতে তুমি তোমার বাসার ফিতা দিয়ে মাপতে পারো, এক, তোমার যে নিক্তি আছে সেই নিক্তি দিয়ে ভরও মাপতে পারো। এই দুইটা জিনিস যাতে করতে পারো, ভর মাপতে পারবা, আবার কি ফিতা দিয়ে দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল বের করতে পারবা, আর কি অবশ্যই তোমার কাগজের পাতার সংখ্যা
পূর্ণ সংখ্যক হতে হবে, কোনো ভগ্নাংশ পাতা নেওয়া যাবে না, পূর্ণ সংখ্যক পাতা। তাহলে আমার পূর্ণ সংখ্যক পাতা কয়টি প্রয়োজন সেটা বের করতে হবে, এবং সেটা অবশ্যই ফিতা দিয়ে যাতে মাপা যায়। আর আমার যে নিক্তি আছে, নিক্তি দিয়ে ভর মাপা যায়। গ, দোকানি যে কাগজ দিয়েছে তার মান। তার মান 160 গ্রাম, 160 গ্রাম পার মিটার স্কয়ার। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ। প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার বাই 75 সেন্টিমিটার ইন্টু 75 সেন্টিমিটার। অর্থাৎ দৈর্ঘ্য 75 সেন্টিমিটার, প্রস্থ 65 সেন্টিমিটার। নিক্তি দিয়ে মাপা যাবে 20 গ্রাম বা তার সরল গুণিতক। মাপা যাবে 20 গ্রাম বা তার সরল গুণিতক। সরল গুণিতক। ফিতা দিয়ে মাপা যাবে 2 সেন্টিমিটার করে। দুই সেন্টিমিটার করে। তাই 2 সেন্টিমিটার গুণিতক, তাই 2 সেন্টিমিটার এর গুণিতক, এর সরল গুণিতক যে কোনো দূরত্ব মাপা সম্ভব। আমাদের এই দুটা বিষয় গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিয়ে আমাদের মূলত কাগজ পেজ সংখ্যা যাচাই করতে হবে। মডেলিং কাগজের প্রতি পাতার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ক্ষেত্রফল কত? পঁয়ষট্টি সেন্টিমিটার ইন্টু 75 সেন্টিমিটার। কেন ক্ষেত্রফল বের করতেছি? কারণ একটা পাতার ভর কত সেটা বের করার জন্য। কারণ আমরা দোকানদার যে কাগজ দিয়েছে তার 1 মিটার কাগজের 1 বর্গ মিটার কাগজের ভর 160 গ্রাম। তা আমার একটা পাতার ভর কত সেটা বের করতে চাচ্ছি। সেন্টিমিটারকে মিটার করলে 0.65 মিটার ইন্টু 0.75 মিটার। এটা গুণ করলে আসে 0.4875, 0.4875 মিটার স্কয়ার। একটি পাতার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। দোকানের যে ভর সেটা আদর্শ ধরে একটি পাতার ভর কত হবে, দোকানের কাগজের মান আদর্শ ধরে
আদর্শ ধরে এত মিটার স্কয়ার একটি পাতার ভর কত হবে? প্রতি পাতার ভর, এক মিটার স্কয়ারের ভর যদি 160 গ্রাম হয়, এত মিটার স্কয়ারের ভর কত হবে? 160 গ্রাম ইন্টু 0.4875 গুণ করে দিতে হবে। গুণ করলে আমরা একটা পাতার ভর পাবো। এটা গুণ করে একটা পাতার ভর পাওয়া হলো 78 গ্রাম। এই 78 গ্রাম একটা পাতার ভর। 78 গ্রাম তো উদ্দীপকের নিক্তির সাহায্যে মাপা সম্ভব নয়, কারণ উদ্দীপকের নিক্তির সাহায্যে মাপা সম্ভব 20 গ্রাম বা তার সরল গুণিতক। 78 তার মাপা সম্ভব না, কিন্তু এটা একটা কাগজ। এরপরে যে দুইটা কাগজ নেই, 78 ইন্টু 2 হবে। তখন দেখতে হবে 20-এর গুণিতক হচ্ছে কিনা, কারণ কাগজ তো আমরা কাটতে পারবো না, ছিঁড়তে পারবো না, একটা কাগজ একটা কাগজ করে নিতে হবে। আমি 78, যে দুটা পেজ নেই, 78 ইন্টু 2, 78 ইন্টু 2 দিলে কত হয় আমি দেখি, 78 ইন্টু 2, 156। এটাও ওই নিক্তি দিয়ে মাপা সম্ভব না। তাহলে নিক্তি দিয়ে মাপা সম্ভব তখনই যেটা এই ভরটা 20-এর গুণিতক হতে হবে, 20-এর সরল গুণিতক হতে হবে। যেহেতু 78 গ্রাম উক্ত নিক্তির সাহায্যে মাপা সম্ভব নয়, কারণ নিক্তি দিয়ে শুধু 20 গ্রাম বা তার সরল গুণিতক মাপা যায়, কারণ নিক্তি দিয়ে বিশ গ্রাম বা তার সরল গুণিতক মাপা যায়। বিশ গ্রাম বা তার সরল গুণিতক মাপা যায়। তাহলে আমরা 20 গ্রাম 20 আর 78 লসাগু করব। লসাগু করলে একটা মান পাবো, যেটা 20 দিয়ে গুণিতক, 20 দিয়ে ভাগ করলে মিলে যাবে, আবার 78 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। কারণ 78 একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ তুমি একটা কাগজ 78 গ্রাম কাগজ, তোমাকে পূর্ণ সংখ্যা কাগজ নিতে হবে, তাই এমন একটা সংখ্যা বের করতে হবে যে 78 দিয়ে ভাগ করলে মিলে যায়, কারণ কাগজ তো আমরা ছিঁড়ে ছিঁড়ে নিতে পারবো না। আবার 20 দিয়ে ভাগ করলেও মিলে যায়, তাই 78 আর 20-এর লসাগু বের করতে হবে। 78 20-এর লসাগু বের করলে আমরা পাবো যে মানটা, সেটা হবে কমপক্ষে কমপক্ষে এমন একটি সংখ্যা যা 20 দ্বারা গুণ ভাগ করলে মিলে যাবে, 20 দিয়ে ভাগ করলে মিলে যাবে, বা 78 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। লঘিষ্ঠ লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সবচেয়ে ছোট যে গুণিতক, যে গুণিতককে 78 দিয়ে ভাগ করলেও মিলবে এবং 20 দিয়ে ভাগ করলেও মিলবে, তাই আমরা লসাগু বের করব। লসাগু লসাগু করে আমরা পাইলাম 780। এই 780 হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সর্বনিম্ন সর্বনিম্ন সাধারণ গুণনীয়ক, যেটাকে 78 দিয়ে ভাগ করলেও মিলবে, 20 দিয়ে ভাগ করলেও মিলবে। তার মানে এই 780টা হচ্ছে সর্বনিম্ন মান, কমপক্ষে মান, যাকে 20 গ্রাম ওই নিক্তি দিয়ে মাপা যাবে, আবার পূর্ণ সংখ্যার পেজও পাওয়া যাবে।
এটা হচ্ছে ন্যূনতম গুণিতক যা 20 দ্বারা বিভাজ্য। বিশ দ্বারা বিভাজ্য, 78 দ্বারা বিভাজ্য। তাহলে নিক্তি দিয়ে মাপা যাবে, পূর্ণ পেজও পাওয়া যাবে। অতএব নিক্তি দিয়ে মাপা সম্ভব, নিক্তি দিয়ে মাপা সম্ভব এবং পূর্ণ সংখ্যক কাগজ পাওয়া সম্ভব, পাওয়া যাবে, পূর্ণ সংখ্যক কাগজ পাওয়া যাবে। এখন কয়টা কাগজ পাওয়া যাবে সেটা বের করে ফেলি। এটাই তো ন্যূনতম সংখ্যা। লঘিষ্ঠ মানে কি? লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লঘিষ্ঠ মানে ছোট, কমপক্ষে পূর্ণ সংখ্যা পাবো আমরা। কমপক্ষে সংখ্যা পাচ্ছি। আরেকটু মুছে দিই। তাহলে 10টি আমাদের বলা হয়েছিল যে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে? 10টি কাগজ কিনতে হবে। 10টি কাগজের দৈর্ঘ্য কত? 10টি কাগজের দৈর্ঘ্য 775 ইন্টু 10, 750, যা 2 এর গুণিতক। অতএব ফিতা দিয়ে মাপা যাবে। দশটি কাগজের প্রস্থ ছয়শো পঞ্চাশ, যা 2 এর গুণিতক। অতএব ফিতা দিয়ে মাপা যাবে। অতএব অতএব নিশ্চিত বলা যায় কমপক্ষে কাগজ কিনতে হবে 10টি। নিশ্চিত বলা যায় কমপক্ষে কাগজ কিনতে হবে 10টি। একদম নিশ্চিত। তাহলে 10টি কাগজ আমাদের কিনতে হবে। 10টি কাগজ কিনলে আমরা দৈর্ঘ্য মাপবো, প্রস্থ মাপতে পারবো। কারণ আমরা সরল গুণিতক 2 এর সরল গুণিতক পাচ্ছি, অবশ্যই আমরা দৈর্ঘ্য মাপতে পাবো, প্রস্থ মাপতে পারবো। ঘ, কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম পার মিটার স্কয়ার,
এর অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 অথবা 120.5, এর মাঝে রয়েছে। চূড়ান্ত ত্রুটি মান 0.5 একক। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল আছে। আমার যে নির্ণীত মান, সেই নির্ণীত মানের নির্ভুলতা, সূক্ষ্মতা, এটা পরিমাপ করতে বলা হয়েছে। কিন্তু একটা ধারণা দেওয়া হয়েছে প্রশ্নের মধ্যে। এখন আমার পরিমাপ করতে মান কত, আমি দৈর্ঘ্য কত মাপছি, প্রস্থ কত মাপছি, ক্ষেত্রফল কত মাপছি, আমার ক্ষেত্রফল বের করতে হবে। আমি দৈর্ঘ্য কত মেপেছি সেইটা ধরে আমার আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তারপরে আমাদের নির্ভুলতা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে চলে যাই ক্ষেত্রফলের নির্ভুলতা বের করি। আমরা মাপছি কি, আমরা ভর মাপছি আর ক্ষেত্রফল মেপেছি, দৈর্ঘ্য মেপেছি, প্রস্থ মেপেছি, তারপরে আমাদের ক্ষেত্রফল মেপেছি। আমাদের তথ্য দেওয়া ছিল গ্রাম পার মিটার স্কয়ার, ভর আর ক্ষেত্রফল। তাই আমাদের ক্ষেত্রফলের ত্রুটি বের করতে হবে। সেখান থেকে আমাদের ক্ষেত্রফলের নির্ভুলতা বা সঠিকতা বা সূক্ষ্মতা বের করতে হবে। আর আমরা কি মেপেছিলাম, ভর মেপেছিলাম। ভরের আমাদের নির্ভুলতা, সঠিকতা বের করতে হবে। ঘ, আমরা বই থেকে জানি যে সেন্টিমিটার স্কেল যদি হয় তাহলে তার ত্রুটি 0.5 সেন্টিমিটার, এটা একটা স্ট্যান্ডার্ড। যত যে স্কেল থাকবে সেন্টিমিটার স্কেল, তার ত্রুটি হবে তার অর্ধেক 0.5 সেন্টিমিটার। যদি মিলিমিটার স্কেল থাকে তার ত্রুটি হবে 0.5 মিলিমিটার। এটা বইয়ে বলা আছে, স্ট্যান্ডার্ড করা হয়েছে যে সেন্টিমিটার স্কেলের ত্রুটি 0.5 সেন্টিমিটার। আমরা জানি সেন্টিমিটার স্কেলের ত্রুটি 0.5 সেন্টিমিটার। আমাদের তো সেন্টিমিটার স্কেল ছিল না, আমাদের স্কেল ছিল 2 সেন্টিমিটার স্কেল। 2 সেন্টিমিটার স্কেলের ত্রুটি 0.5 ইন্টু 2, 1 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের স্কেলের ত্রুটি। অর্থাৎ সেন্টিমিটার স্কেলে আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ যাই মাপি না কেন, এই ত্রুটিটা স্ট্যান্ডার্ড করে ধরা হয়েছে, এই ত্রুটি আমাদের হবে। এই ত্রুটি বলতে কি 1 সেন্টিমিটার আমাদের বেশি হতে পারে, 1 সেন্টিমিটার আমাদের কমও হতে পারে, এটা আর কি। আমাদের পরিমাপ করা দৈর্ঘ্য কত, পরিমাপ করা প্রস্থ কত এবং পরিমাপ করা ক্ষেত্রফল অর্থাৎ নির্ণীত মান। নির্ণীত 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 দৈর্ঘ্য অবশ্যই 10টি কাগজ আমরা মেপেছিলাম। নির্ণীত দৈর্ঘ্য 750 সেন্টিমিটার, এটা হচ্ছে পরিমাপ করা দৈর্ঘ্য। নির্ণীত প্রস্থ 650 সেন্টিমিটার। নির্ণীত ক্ষেত্রফল 750 ইন্টু 650। এটা আমাদের গুণ করতে হবে। গুণ করলে আমরা নির্ণীত ক্ষেত্রফল পাবো 487500 সেন্টিমিটার স্কয়ার। এগুলো আমাদের নির্ণীত, আমরা এগুলো পরিমাপ করেছি। এটা দৈর্ঘ্য পরিমাপ করেছিলাম, প্রস্থ পরিমাপ করেছিলাম, আমরা মূলত ক্ষেত্রফল পরিমাপ করেছিলাম। এখন আমাদের ত্রুটি কত, 1 সেন্টিমিটার। তো বইয়ে আমরা এই ধরনের অঙ্ক অনেক করে গেছি যে কম মান নিয়ে দৈর্ঘ্য, বেশি মান নিয়ে দৈর্ঘ্য, কম মান নিয়ে প্রস্থ, বেশি মান নিয়ে প্রস্থ, কম মান নিয়ে ত্রুটি, বেশি মান নিয়ে ত্রুটি, কাজেই চূড়ান্ত ত্রুটি। তারপরে কি করেছি, আপেক্ষিক ত্রুটি বের করেছি, চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপ করা ক্ষেত্রফল ইন্টু 100। আমরা ঠিক ওইভাবে এগিয়ে যাব।
সংক্ষেপে করা যেতে পারে, আমি বড় করে করতেছি, যেটা আমরা শিখিয়েছিলাম তোমাদেরকে। কম মান নিয়ে দৈর্ঘ্য, সাতশো পঞ্চাশ মাইনাস ওয়ান, 749 সেন্টিমিটার। কম মান নিয়ে প্রস্থ, 650 মাইনাস ওয়ান, 649 সেন্টিমিটার। কম মান নিয়ে ক্ষেত্রফল, 749 649। এটা গুণ করলে আমরা কম মান নিয়ে ক্ষেত্রফল আমরা পেয়ে যাব 486,101 সেন্টিমিটার স্কয়ার। এটা কম মান নিয়ে ক্ষেত্রফল। বেশি মান, আমরা কম মান নিয়ে ত্রুটি বের করে ফেলি একবারে। কম মান নিয়ে ত্রুটি, আমাদের পরিমাপ করা ক্ষেত্রফল এটা ছিল, কম মান নিয়ে ক্ষেত্রফল এটা, এই দুটো বিয়োগ করতে হবে। 48750 486,101। আমরা বিয়োগ করে কম মান নিয়ে পাচ্ছি ত্রুটি 1399 সেন্টিমিটার স্কয়ার। এটা কম মান নিয়ে ত্রুটি পাচ্ছি। এভাবে আমরা বেশি মান নিয়ে ত্রুটি বের করব। আমরা একটু উপরে মুছে ফেলতেছি। বেশি মান নিয়ে দৈর্ঘ্য 750 যোগ 1 751। বেশি মান নিয়ে প্রস্থ 650 যোগ 1 651 সেন্টিমিটার। বেশি মান নিয়ে ক্ষেত্রফল 751 ইন্টু 651। এই দুইটা গুণ করলে আমাদের পাওয়া যায় 48891। বেশি মান নিয়ে ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। বেশি মান নিয়ে ত্রুটি, ফোর এইট এইট নাইন জিরো ওয়ান বিয়োগ 48750, বিয়োগ করে আমরা যে ত্রুটি পাই 1401। আমরা জানি দুটো ত্রুটি থাকলে বড় ত্রুটিটা নিতে হয়। আমরা লিখি কাজেই চূড়ান্ত ত্রুটি, অতএব কাজেই চূড়ান্ত ত্রুটি। বড় মানটা নিয়েছি, চূড়ান্ত ত্রুটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করব। চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপ করা ক্ষেত্রফল ইনটু 100। এটা ক্যালকুলেশন করে আমাদের যেটা আসে 0.287%। খুবই নগণ্য এসেছে, মাত্র 0.287%। এটা আমাদের আপেক্ষিক ত্রুটি এসেছে। তাহলে নির্ভুলতা, নির্মিত মানের ক্ষেত্রফলের নির্ভুলতা, একশো বিয়োগ 0.287%। এটা ক্যালকুলেশন করা হয় 99.713%। এটা আমাদের ক্ষেত্রফলের নির্ভুলতা বা সূক্ষ্মতা আমাদের বের হয়ে গেল। আমরা পরিমাপ করেছিলাম ক্ষেত্রফল, মূলত আমরা ক্ষেত্রফল পরিমাপ করেছি, কিন্তু আর কি
ভর পরিমাপ করেছি। তা ভর তো আমাদের ছিল 780 গ্রাম। যেভাবে বইয়ে দেওয়া হয়েছে সেভাবেই কিন্তু আমরা দিচ্ছি। নির্ণীত ভর সেভেন এইট 0 গ্রাম। আমাদের এই ভরটাই ছিল নির্ণীত ভর। ভরের ত্রুটি আমাদের যে নিক্তিটা ছিল সেই নিক্তিতে 20 গ্রাম মাপা যায়। সাধারণত সেন্টিমিটার স্কেলে ত্রুটি 0.5 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার, যে স্কেলগুলো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে, সেগুলো তার অর্ধেক 0.5 সেন্টিমিটার, এটা তার ত্রুটি। যদি মিলিমিটার হয় তো মিলিমিটার অর্ধেক 0.5 মিলিমিটার, এটাই তার সর্বোচ্চ ত্রুটি। তদ্রূপ এই ভর যে নিক্তিটা আমরা ব্যবহার করতেছি সেই নিক্তিটাতে 20 গ্রাম করে মাপা যায়। তাহলে এর ত্রুটি হবে, ন্যূনতম যে ভর মাপা যায় তাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। ন্যূনতম মাপ ভাগ ত্রুটি। ন্যূনতম মাপ ভাগ 2, আমরা এটাকে ভুল বলেছি। ন্যূনতম মাপ ভাগ 2, তার ন্যূনতম মাপ ছিল 20 গ্রাম, ভাগ 2 10 গ্রাম। এই 10 গ্রাম আমাদের ত্রুটি। আমরা যা মেপেছি সেটা 10 গ্রাম আমাদের ত্রুটি আছে। অর্থাৎ এটা বেশি মান নিয়ে হতে পারে, কম মান নিয়ে হতে পারে, বইয়ের যেভাবে করা হয়েছে সেভাবেই করতে হবে। তাহলে বেশি মান নিয়ে, এটা তো নির্ণীত ভর, বেশি মান নিয়ে ভর 780 প্লাস 10 790, এটা বেশি মান নেই। বেশি মান নিয়ে ত্রুটি আমাদের পরিমাপকৃত ত্রুটি কিন্তু 780 আর এটা 790, তা 790 বিয়োগ 780 10 গ্রাম, এটা হচ্ছে আমাদের ত্রুটি। কম মান নিয়ে ভর 780 বিয়োগ 10 770 গ্রাম। কম মান নিয়ে ত্রুটি আমাদের পরিমাপকৃত ত্রুটি 780 বিয়োগ 770 10 গ্রাম। আমাদের কিন্তু 10 গ্রাম যে চূড়ান্ত ত্রুটি 10 গ্রামে এসেছে, একই এসেছে। আমরা বলেছিলাম এই দুটো ত্রুটির মধ্যে যেটা বড় সেটাই চূড়ান্ত ত্রুটি, কিন্তু দুটো আমাদের সমান এসেছে, কাজেই চূড়ান্ত ত্রুটি। এটা আমাদের চূড়ান্ত ত্রুটি। এখন এই চূড়ান্ত ত্রুটি 10 গ্রাম, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আপেক্ষিক ত্রুটি বের করব, শতকরা ত্রুটি, তারপরে আমরা নির্ভুলতা বের করব। ভাগ পরিমাপ করা ভর 780 ইনটু 100, এটা ক্যালকুলেশন করে আসছে 1.28। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। তাহলে ভরের নির্ভুলতা 100 বিয়োগ 1.28%, বিয়োগ করলে পাওয়া যায় 98.72%। এটা হচ্ছে ভরের নির্ভুলতা। তাহলে আমরা পাইলাম ভরের নির্ভুলতা, পাইলাম ক্ষেত্রফলের নির্ভুলতা পেয়েছি, তাহলে আমাদের নির্ণীত মানের নির্ভুলতা আমরা পেয়ে গেছি।